হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো তোমরা যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবে না। তো বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করব নিউট্রাল চার্ট প্যাটার্ন। তো এর আগে আমরা ডিসকাস করেছিলাম রিভার্সাল চার্ট প্যাটার্ন ও কন্টিনিউ চার্ট প্যাটার্ন। তো তুমি যদি এই দুটো ভিডিও না দেখে থাকো তো গিয়ে দেখে নাও। তো আজকে আমাদের টপিক হচ্ছে নিউট্রাল চার্ট প্যাটার্ন। তো সবার আগে আমরা জেনে নেব আসলে নিউট্রাল বলতে কি বোঝানো হচ্ছে বা নিউট্রাল চার্ট প্যাটার্ন মানে কি। ঠিক আছে, কেননা রিভার্সাল চার্ট প্যাটার্নে আমরা যেটা ডিসকাস করেছিলাম, মানে মার্কেট যদি আপ ট্রেন্ডে যায়, কোনো একটা চার্ট তৈরি হওয়ার পর মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসে, যে সেটা হলো রিভার্সাল। আর কন্টিনিউ চার্ট প্যাটার্নে আমরা যেটা দেখেছিলাম, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে আসে, কোনো একটা চার্ট তৈরি হওয়ার পর মার্কেট আবার ডাউন ট্রেন্ডে চলে আসে। তো এই দুটো আমাদের ডিসকাস হয়ে গেছে। তো আজকে হচ্ছে নিউট্রাল চার্ট প্যাটার্ন। তো নিউট্রাল চার্ট প্যাটার্ন বলতে দেখা গেলো মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছিল, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছিল এবং যাওয়ার পরও কোনো একটা চার্ট হলো এবং মার্কেট এইখানে চার্টটা তৈরি হওয়ার পর মার্কেট এক উপরেও যেতে পারে, মার্কেট আবার নিচেও আসতে পারে। মানে এটা হলো নিউট্রাল ফেজ, বা এটাকে তুমি বলতে পারো সাইড ওয়েজ ফেজ। এখানে যদি আমাদের বায়ার বেশি থাকে, কি আমাদের বায়ার বেশি থাকলে মার্কেট যাবে উপরে, আর যদি সেলার বেশি থাকে মার্কেট যাবে নিচে। তো তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়েই দিই, এটাকে আমি ডিলিট করলাম, একটু সাইড করে নিই, ঠিক আছে। তো ধরে নাও মার্কেট আসছিল ডাউন ট্রেন্ডে, মার্কেট এখান থেকে আসে ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে আসার পর মার্কেট একটু একটু রিকভার করে। এবার এখানে আমাদের কোনো একটা চার্ট তৈরি হয়ে গেল। কী হলো স্যার? কোনো একটা চার্ট এরকম করে তৈরি হয়ে গেল। এবং তৈরি হওয়ার পর এবার আমাদের এই চার্টের মধ্যে দুটো পার্টি থাকে। তুমি জানো মার্কেটেই থাকে দুটো পার্টি, একটা হচ্ছে বায়ার, একটা হচ্ছে সেলার। এবার আমাদের যেটা বায়ার আছে, যদি বায়ার জিতে যায়, এখানে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, যদি বায়ার জিতে যায় মার্কেট যায় উপরে, আর যদি সেলার জিতে যায় মার্কেট যায় নিচে। তো এইগুলো আমাদের প্রাইস অ্যাকশনের ক্লাসে ডিসকাস করা হয়েছে। তো ধরে নাও তারপরে এই চার্টটা কমপ্লিট হওয়ার পর আমাদের এইখানে ব্রেক করে বায়ার জিতে গেল এবং মার্কেট চলে গেল উপরে। ঠিক আছে, মার্কেট আমাদের উপরে চলে গেল। তার মানে এইখানে আমাদের এই চার্টটার মধ্যে আমাদের কে পাওয়ারফুল ছিল বায়ার। তো এই যে দাগটা আমরা ড্র করেছি, এটা আমাদের রেজিস্ট্যান্স, সেটা তোমরা অলরেডি জানো, এটা হচ্ছে সাপোর্ট। তো এখানে বায়ার জেতার জন্য মার্কেট উপরে চলে গেল। কিন্তু এই চার্টটা তৈরি হওয়ার পর আরেকটাও সম্ভাবনা থাকে যে এর পরে মার্কেট নিচেও যেতে পারে। এবার দেখা গেল আমাদের আপ ট্রেন্ডের এইখানে এটা না ভেঙে মার্কেটে এখানে এরকম ট্যাপ করে আমাদের নিচের সাপোর্ট জোনটা ভেঙে মার্কেট নিচে চলে আসতে পারে বা নিচে চলে এলো। তার মানে এবার কে জিতে গেল? এই চার্টটার মধ্যে আমাদের কে পাওয়ারফুল আছে এই চার্টটার মধ্যে, বা এই প্যাটার্নটা হওয়ার পর মার্কেটে কে এখন দখল করে নিল, সেটা হচ্ছে আমাদের সেলার। কারণ এই সব চার্ট যেটা তৈরি হয়েছে এখানে, সেটা হলো নিউট্রাল চার্ট প্যাটার্ন। তো আজকে আমরা ডিসকাস করব এইরকমই কিছু চার্ট নিয়ে, যেটা হওয়ার পর মার্কেটে বায়ারও জিততে পারে আবার সেলারও জিততে পারে। মানে মার্কেটে নিউট্রাল ফেজ বা যেটা আমাদের সাইড ওয়েজ ফেজ বলে। আমি যদি এটা ডিলেটও করে দিই, দিয়ে আপনাদেরকে যদি আরেকটা কিছু দেখায়, তো দেখুন, ধরুন একটা বক্সের মতন তৈরি হয়েছে, ঠিক আছে, এরকম বক্সের মতন তৈরি হয়েছে। এবার মার্কেট এখান থেকে উপরে এলো, আসার পর এই বক্সের মধ্যে আটকিয়ে গেল, মানে বক্সের মধ্যে টাইম স্পেন্ড করতে লাগলো। এবার একটা টাইম আসবে যখন মার্কেট এই বক্সটাকে ভেঙে ফেলবে। এবার এখানে কথা হচ্ছে আমাদের যে ওপরের জোনটাকে আমরা বলি রেজিস্ট্যান্স, যেটা অলরেডি আমরা আগের সব ক্লাসে বলে এসেছি, তোমরাও হয়তো এত শিখে গেছো। তো ওপরের জোনটা আমরা রেজিস্ট্যান্স আর নিচের জোনটা হলো সাপোর্ট। এবার আমাদের রেজিস্ট্যান্স জোনে থাকে কে? রেজিস্ট্যান্স জোনে থাকে আমাদের সেলার। কে থাকে? রেজিস্ট্যান্স জোনে থাকে আমাদের সেলার, ঠিক আছে। আর সাপোর্ট জোনে কে থাকে? আমাদের সাপোর্ট জোনে থাকে আমাদের বায়ার। সাপোর্ট জোনে আমাদের থাকে বায়ার। এবার এইখানে এই জোনটার মধ্যে যদি আমাদের সেলার বেশি থাকে তাহলে আমাদের এই মার্কেটটা ধীরে ধীরে নিচে চলে আসবে, ঠিক আছে। কিন্তু এই জোনটার মধ্যে, এই জোনটা, ঠিক আছে, এই জোনটার মধ্যে যদি আমাদের বায়ার বেশি থাকে তাহলে মার্কেট এখান থেকে আপ চলে যাবে। তো এই সব কিছু প্যাটার্নকেই আমরা বলি নিউট্রাল চার্ট প্যাটার্ন, যেটা হওয়ার পর আমরা শুধু ওখানে ওয়েট করতে পারি যে
প্যাটার্নটা কমপ্লিট হওয়ার পর মার্কেটে কে জিতবে, কে বেশি আছে। যদি সেলার বেশি থাকে তাহলে মার্কেট নিচে, আর যদি বায়ার বেশি থাকে মার্কেট ওপরে চলে যাবে। তো এইসব প্যাটার্ন আজকে ডিসকাস করব। আমার মনে হয় আপনারা একটা ধারণা পেয়ে গেছেন যে নিউট্রাল চার্ট প্যাটার্ন মানে কি, নিউট্রাল ফেজ মানে কি, বা সাইডওয়েজ মার্কেট মানে কি। ঠিক আছে, তো আপনাদের সময় নষ্ট না করতে হয়ে আমি এখন চলে যাব আমাদের ফার্স্ট প্যাটার্নে, প্রথম চার্ট প্যাটার্নে। তো তার আগে বলবো, আপনারা যদি প্রাইস অ্যাকশনের ক্লাসটা না দেখে থাকেন গিয়ে দেখে নেবে, কারণ আমরা ওই ক্লাসে আমরা মার্কেটের স্ট্রাকচার নিয়ে, মার্কেটের ফেজ নিয়ে, প্লাস মার্কেটে কী কী ট্রেন্ড হয় সেই সব নিয়ে সব কিছু আলোচনা করেছি, এবং সেলার কোথায় থাকে, বায়ার কোথায় থাকে, এবং সেল হলে বা বাই হলে আমাদের কী করতে হবে সব কিছু ডিসকাস করেছি আমাদের প্রাইস অ্যাকশনের ক্লাসে। আমাদের নিউট্রাল চার্ট প্যাটার্নের মধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে নিউট্রাল চার্ট প্যাটার্ন। তো দেখো বেশিরভাগ নিউট্রাল চার্ট প্যাটার্ন যেগুলো আছে সেটা আমাদের ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে পড়ে। তো দেখো আমাদের যে প্রথম প্যাটার্নটা আছে সেটা হলো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, দ্বিতীয় প্যাটার্নটা হলো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, ও তৃতীয় প্যাটার্নটা হলো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, ও চতুর্থ প্যাটার্নটা হলো সিমেট্রিক্যাল এক্সপেন্টেশন ট্রায়াঙ্গেল। তো তুমি দেখতে পাচ্ছ সবগুলাই আমাদের আছে ট্রায়াঙ্গেলের প্যাটার্ন। তো একে একে আমরা ডিসকাস করব আর দেখব। তো এর মধ্যে তুমি যদি দেখো আমাদের অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ও ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, এই দুটি প্যাটার্ন মানে 1 নম্বর অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ও 2 নম্বর ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, এই দুটো প্যাটার্ন আমাদের কন্টিনিউয়াস চার্ট প্যাটার্নের মধ্যেও পড়ে। তার মধ্যে কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন। এবার তুমি বলবে এটা কন্টিনিউয়াস চার্ট প্যাটার্নের মধ্যে কী করে পড়ছে। ঠিক আছে, তো এগুলো আমরা সব ডিসকাস করব। তো শুরু করা যাক আমাদের প্রথম প্যাটার্ন দিয়ে, সেটা হলো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। তো বন্ধুরা আমাদের ফার্স্ট যে চার্ট প্যাটার্নটা আছে সেটা হলো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। তো দেখো এইটা এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে বুলিশ কন্টিনিউয়াস প্যাটার্ন। তো যেহেতু আজকে আমাদের ডিসকাস হচ্ছে নিউট্রাল চার্ট প্যাটার্ন, এবার তাহলে আপনারা বলবেন তাহলে আমরা বুলিশ কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন ডিসকাস করছি কেন। তো দেখো এটা হতে পারে বুলিশ কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন, কিন্তু একটা কথা মনে রাখবে, এই বুলিশ কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন হলেও এইটা একটা আমাদের নিউট্রাল চার্ট প্যাটার্ন। মানে এটা তো বুলিশ কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন বটেই, কিন্তু এটার সঙ্গে এটা আমাদের একটা নিউট্রাল চার্ট প্যাটার্ন। তো দেখো এতে কি হয়, মার্কেটে আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে মার্কেটে একটা জোনে এসে আটকিয়ে যায়, যেখান থেকে বায়ার জিতলে মার্কেট উপরে যায় আর সেলার জিতলে মার্কেট নিচে আসে। তো দেখো মার্কেট এটা নিচে থেকে এলো, আসার পর একটা পয়েন্ট এসে মার্কেট ট্যাপ করলো, তো এটাকে আমরা 1 ধরলাম। তারপরে মার্কেট আবার নিচে এলো, নিচে এসে একটা পয়েন্টে এসে ট্যাপ করে মার্কেট উপরে গেল, উপরে গিয়ে একটা পয়েন্ট গেল, তো এই পয়েন্টটাকে আমরা 3 ধরলাম। তো তুমি যদি 1 আর 3কে দিয়ে একটা ট্রেড লাইন ড্র করে দাও তাহলে তুমি একটা লাইন পেয়ে যাবে। তো আমরা একটা লাইন টেনে নিলাম, একটা লাইন ড্র করে নিলাম এরকম করে। তো তুমি দেখো আবার দেখো মার্কেট যখন আবার এখান থেকে 3 থেকে একবার নিচে এলো, নিচে আসার পর মার্কেট এখানে 4 নম্বর পয়েন্ট পেলো। তো এটাকে ধরে যদি আমরা একটা ড্র করে দিই তো আমরা একটা ট্রায়াঙ্গেলের মতন দেখতে পাবো। কিসের মতন? ট্রায়াঙ্গেলের মতন। কিন্তু ইম্পর্টেন্ট এইটা না, কেননা এই প্যাটার্নটা আগেও আমরা ডিসকাস করেছি যে 1-এর যেটা হয়েছিল তার হাই আমাদের 3-এর হাইয়ের উপরে আছে। দেখো এইটাও যে একটা হাই, এটা একটা হাই, কিন্তু 1-এর হাই থেকে 3-এর হাই হলো একটু নিচে, তাহলে মার্কেট এখান থেকে নিচে যাচ্ছে। আর 2-এর যে লোটা আছে, 4-এর লো, তো এর চাইতে 2-এর চাইতে 4-এর লোটা উপরে আছে। তো মিনিমাম দুটো ট্যাপকে কানেক্ট করে তোমাকে ট্রেড লাইন বা তুমি চাইলে এক্সটেনশন লাইনও ড্র করতে পারে। তো এটা আমাদের ডিসকাস এর আগেও করেছি, কিন্তু এইটা আমরা যেটা বললাম নিউট্রাল চার্ট প্যাটার্ন কী করে। ঠিক আছে, তো নিউট্রাল চার্ট প্যাটার্ন এই জন্য, এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নটা তৈরি হওয়ার পর, মার্কেট ওপরেও যেতে পারে, আবার মার্কেট ওপরেও যেতে পারে, আবার মার্কেট নিচেও আসতে পারে। এবার দেখো এখানে মার্কেট উপরে ব্রেক করেছিল, এখানে মার্কেট এমন করে গিয়ে উপরে ব্রেক করেছিল, তাই মার্কেট ওপরে আপে চলে গেছে। ঠিক আছে, আপে চলে গেছে। কিন্তু এই মার্কেটটায় যদি আবার নিচে এসে ব্রেক করতো তাহলে মার্কেট নিচে চলে যেত। এই জন্য এই চার্ট প্যাটার্নটাকে আমরা নিউট্রাল চার্ট প্যাটার্ন বলে থাকি। তো তোমাকে দুটো আমি পয়েন্ট বলে দেবো যার দ্বারা তুমি হয়তো বুঝতে পারবে যে মার্কেটটা উপরে যেতে পারে না নিচে। ঠিক আছে, তো দেখো যদি আমাদের যে ট্রেন্ড আছে যদি ডাউন থেকে আসে, যেটা এই পিকচারে তুমি দেখতে পাচ্ছ আমাদের ট্রেন্ডটা ডাউন থেকে আসে, মানে মার্কেটটা আপ আছে। তো এই রকম যদি মার্কেট আপ থাকে তাহলে হতে পারে এরপরে যে এখানে ব্রেক আউটের সম্ভাবনা বেশি থাকে। বুঝতে পারলে? মানে মার্কেটটা যদি আমাদের আপ থাকে তাহলে হতে পারে মার্কেট আমাদের আবার আপ চলে যাবে। তার জন্য এটা বুলিশ কন্টিনিউয়াস চার্ট প্যাটার্নের মধ্যে পড়ছে। তুমি যদি পয়েন্টটা বুঝতে না পারো আমি আরেকবার বলে দিচ্ছি, যদি তোমার এই প্যাটার্নটা তৈরি হয়ে গেছে এবং দেখছো মার্কেটটা তোমার নিচে থেকে এসেছে, মানে অলরেডি আগে থেকে আপ ট্রেন্ডে আছে, তাহলে হতে পারে মার্কেটে আবার এই প্যাটার্নটা আপ যাবে, মানে কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন ফর্ম করবে।
কিন্তু তুমি যদি এইখানে আবার দেখো মার্কেটটা এর অপোজিটও হতে পারে, মার্কেটটা দেখা হলো এরকম করে ডাউন ট্রেন্ড এলো, এটা ডাউন ট্রেন্ড আসার পর ট্যাপ করে এই প্যাটার্নটা ফরম্যাট বা তৈরি করলো, তাহলে এই প্যাটার্নটা ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যে তার জন্য আমাদের এই প্যাটার্নটাও কন্টিনিউয়াস চার্ট প্যাটার্নের মধ্যে পড়ে। তো তোমাকে আমি দুটো পয়েন্ট বলে দিলাম, যদি মার্কেট এই প্যাটার্নটা তৈরি হওয়ার আগে মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে হতে পারে ব্রেকআউটের পর মার্কেটে আবার আপ ট্রেন্ড আসতে পারে, তার জন্যই এই কারণটার জন্য এই প্যাটার্নটা আমাদের কন্টিনিউয়াস চার্ট প্যাটার্নে পড়ছে। আর যদি মার্কেট একটা ডাউন ট্রেন্ড থেকে আসে তাহলে এই প্যাটার্নটা হওয়ার পর, যেটা আমাদের ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ছিল, সেই প্যাটার্নটা হওয়ার পর মানে ব্রেকডাউনের পর মার্কেট আবার ডাউন ট্রেন্ডে যেতে পারে। কিন্তু অনেক সময় এরকম হয় না, যেটা নিউট্রাল চার্ট প্যাটার্নের মধ্যে পড়ে যায়। মানে মার্কেটে এই প্যাটার্নটা তৈরি হওয়ার পর, এই প্যাটার্নটা এরকম করে তৈরি হওয়ার পর কী হয়, দেখা গেলো কোনো একটা ইম্পর্টেন্ট জোন পড়ে গেল। ইম্পর্টেন্ট জোন বলতে দেখা গেলো আমাদের এখানে কোনো একটা ইম্পর্টেন্ট জোন আছে, কি আছে, ইম্পর্টেন্ট জোন। তাই মার্কেট ওপরে ব্রেক না করতে পেরে, এখানে সেলার বেশি থাকার জন্য মার্কেট ওপরে ব্রেক না করতে হয়ে নিচের দিকে ব্রেক করে এবং নিচে চলে আসে, তো তখন আমাদের এটা নিউট্রাল চার্ট প্যাটার্ন হয়ে যায়। তাছাড়াও আরেকটা রিজন হচ্ছে, তুমি যদি দেখো আমাদের এইটা আর এই নিচের এইটা, এই দুটো আমাদের ওপরেরটা যেটা আছে সেটা হলো আমাদের রেজিস্ট্যান্স আর নিচেরটা হলো সাপোর্ট। এই দুটো জায়গায় আমাদের থাকে, যেটা আমরা ডিসকাস করলাম, রেজিস্ট্যান্স জোনে আমাদের থাকে সেলার, কে থাকে, আমাদের থাকে সেলার, আর সাপোর্ট জোনে আমাদের থাকে বায়ার, সাপোর্ট জোনে আমাদের থাকে বায়ার। তো এই দুজনের মধ্যে হয় কি, এই দুজনের মধ্যে হয় ফাইট, দুজনের মধ্যে চলে আমাদের ফাইট। তো এই ফাইট হওয়ার পরে যদি আমাদের সেলার জিতে যায় তাহলে মার্কেট চলে আসে আমাদের নিচে, মার্কেট চলে আসে আমাদের নিচে। আর বায়ার জেতার পর যদি বায়ার জিতে যায় মার্কেট চলে যায় ওপর। তো তুমি বুঝে গেলে যে আমাদের যেটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল আছে সেটা হলো একটা নিউট্রাল চার্ট প্যাটার্ন। এইটা তৈরি হওয়ার পর মার্কেটের ট্রেন্ড যদি প্রথমে আপ থাকতো তাহলে হতে পারে মার্কেট আবার আপ চলে যাবে, বা মার্কেটের ট্রেন্ড যদি ডাউন থাকতো তা হতে পারে মার্কেটের ট্রেন্ড ডাউন চলে যাবে। ঠিক আছে, তো তোমাকে আমি একটা এখানে ড্র করেই দেখিয়ে দিচ্ছি। মার্কেটের ট্রেন্ড যদি আপ আছে তাহলে ব্রেক আউট হওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে, ব্রেক আউটের পর হওয়ার চান্স বেশি থাকে। বা মার্কেট আছে ডাউন, কি আছে স্যার, মার্কেট ডাউন আছে, মানে আগে থেকে ডাউন ছিল, তাহলে ব্রেক ডাউনের চান্স হওয়া বেশি থাকে, এবার দেখে নাও এই সব চার্টে তুমি কি করে এন্ট্রি নেবে। ঠিক আছে, তো দেখো এন্ট্রি নেওয়ার নিয়ম হচ্ছে, যদি আমাদের এই চার্টটা তৈরি হওয়ার পর ব্রেক আউট হয়ে যায়, ধরে নাও এখানে যে পিকচারটা দেওয়া আছে তাতে আমাদের ব্রেক আউটই হয়েছে, তাহলে আমাদের যে স্টপ লসটা থাকবে সেটা থাকবে যে ক্যান্ডেলটা তাকে ব্রেক করেছে, আমাদের রেজিস্ট্যান্স জোনটাকে, এখানে যে জোনটা রেজিস্ট্যান্স জোন আছে সেটাকে ব্রেক করেছে, সেই ক্যান্ডেলের লো থাকবে আমাদের স্টপ লস। আর আমাদের টার্গেট থাকবে, আমাদের যে টার্গেটটা আছে সেটা হলো এই প্রথমে যেটা 1 নম্বর আমাদের ট্যাপ করেছিল সেখান থেকে একটা যে মুভমেন্ট পাওয়া গিয়েছে, এই মুভমেন্টটা আমাদের ফার্স্ট মুভমেন্টটা আমাদের থাকবে টার্গেট। সেটা তোমার 1:3 হতে পারে, 1:3 হতে পারে, বা 1:2 হতে পারে, সেটা ডিপেন্ড করে এই মুভমেন্টটা কতটা এসেছিল। তো আই থিঙ্ক তোমাকে বোঝাতে পেরেছি যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল একটা কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন হওয়া সত্ত্বেও এইটা একটা নিউট্রাল চার্ট প্যাটার্ন। তো দেখে নাও হতে পারে মার্কেটটা ওপরে ব্রেক না করে নিচে ব্রেক করে দিল, এখানে নিচে এমন করে ব্রেক করে দিল এবং নিচে চলে গেল, তাতেও তোমার যে এন্ট্রিটা হবে সেটা হচ্ছে যে ক্যান্ডেলটা, এখানে একটা ক্যান্ডেল এঁকে দিই, দেখা গেলো এখানে একটা ক্যান্ডেল, তো যে ক্যান্ডেলটা তোমার ব্রেক ডাউন করেছে তার হাইটা হবে তোমার স্টপ লস, আর টার্গেটটা হবে, যেহেতু ব্রেক ডাউন করেছে, বেশিরভাগ ব্রেকডাউনে দেখবে মার্কেট একটা আপ টেন থেকে এসেছে, আপ টেন থেকে মানে মার্কেটের প্রথমে ট্রেনটা থাকবে হয়তো এরকম, ঠিক আছে, মানে এরকম আপ ট্রেন্ডে আসবে দিয়ে মার্কেট এটাকে ব্রেক করে দেবে। তো তুমি বুঝে গিয়েছো যে আমাদের টার্গেট কোনটা থাকবে, আমাদের টার্গেট থাকবে এই প্রথমে যে ট্যাপটা করেছে তার যে দূরত্বটা সেটা আমাদের টার্গেট থাকবে। তুমি ধরে চলতে পারো, এই সব চার্টে তুমি 1:3 করে পেয়ে যেতে পারো। তারপরে তুমি টেলিং স্টপ লসের ব্যবহার করতে পারো। তো আমরা আরেকবার দেখে নেবো বা আরেকবার ডিসকাস করে নেবো যে আমরা কি কি পয়েন্ট লক্ষ্য রাখতে হবে। তো এই চার্টটা সম্পর্কে তুমি অলরেডি আগে থেকে জানো, তো দেখে নাও, যদি মার্কেটে আমাদের এই চার্টটা তৈরি হওয়ার আগে মার্কেটের ট্রেন্ড থাকে আপ, কি থাকে স্যার, আপ,
মার্কেট ট্রেন্ড থাকে আপ, তাহলে হয়তো চান্স বেশি থাকে ব্রেক আউটে। কারণ হচ্ছে মার্কেটের ট্রেন্ড ছিল আপ, তাই ব্রেক আউটের চান্স থাকে আমাদের 90%। তুমি ধরে চলতে পারো যে এখান থেকে হয়তো ব্রেক আউট হবে, কারণ আমাদের আপ ট্রেন্ডে রাজ করে বায়ার, আপ ট্রেন্ডে আছে তার মানে আছে বায়ার, ঠিক আছে। তো আমাদের 90% চান্স থাকে ব্রেকআউটের। এবার দেখো মার্কেট যদি আগে থেকে আমাদের থাকে ডাউন ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে মানে ধরে নাও মার্কেট এমন করে আসছিল, তাহলে যেহেতু আমাদের একটা ডাউন ট্রেন্ড থেকে মার্কেট একটা এসেছে, তাহলে এখানে কে আছে? এখানে আছে আমাদের সেলার, এখানে আছে আমাদের সেলার। যেহেতু সেলার আছে তাই হতে পারে এইখানে মার্কেট ব্রেকআউটের চাইতে ব্রেক ডাউনের চান্স বেশি থাকে, ব্রেক ডাউনের চান্স বেশি থাকে, ব্রেক ডাউন, ঠিক আছে। তো ব্রেকডাউনে 90% চান্স থাকে। তো এটা আমাদের দুটো পয়েন্ট নিউট্রাল চার্ট প্যাটার্নের। তো আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমাদের প্রথমে ছিল ডাউন টেন, কিন্তু এটা ডাউন ট্রেন্ডে ব্রেক না করে আমাদের এটা আপ ট্রেন্ডে ব্রেক করে দেয়। তো যেহেতু এটা আমাদের আপ ট্রেন্ডে ব্রেক করেছে, তো আমাদের যেটা টার্গেট থাকবে সেটা যদি এর দূরত্ব থাকে 1:3, কত? যদি এর দূরত্ব থাকে 1:3, তাহলে আমাদের এখানে টার্গেটটা হবে 1:2। তুমি বলবে এটা 1:3 ছিল, তো এটা 1:2 হলো কেন? দেখো মার্কেট যখন নিচে নামে তখন ফল বেশি হয়, মানে মার্কেট খুব দ্রুত গতিতে ডাউন সাইডে চলে আসে। কিন্তু মার্কেটকে যদি ওপরে উঠতে হয় তাহলে একটু টাইম লাগে, মার্কেট এটা টাইম নেবে উপরে উঠতে, কিন্তু যখন নিচে নামতে হবে খুব তাড়াতাড়ি নেমে পড়বে। তো আই থিঙ্ক আমি তোমাদেরকে বোঝাতে পেরে গিয়েছি যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন একটা কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন, আবার তার সঙ্গেও একটা নিউট্রাল চার্ট প্যাটার্ন। তো আই থিঙ্ক মনে হয় তোমাদের এই কনফিউশনটা দূর হয়ে গেছে, এবং আমাদের যেটা প্রথম চার্ট প্যাটার্ন ছিল সেটা তোমরা ভালো করে বুঝে গিয়েছো। তো এবার আমরা চলে যাব এরই অপোজিট ডিসেন্ডিং চার্ট প্যাটার্ন। তো বন্ধুরা আমাদের দ্বিতীয় যে চার্ট প্যাটার্নটা আছে সেটা হচ্ছে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তো তুমি এখানে দেখতে পাচ্ছ এটা একটা কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন, ঠিক আছে, যেটা আমরা এর আগে ভিডিওতে ডিসকাসও করেছিলাম। তো দেখো এটা একটা কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন হওয়ার সত্ত্বেও এটা একটা আমাদের নিউট্রাল চার্ট প্যাটার্ন। কি চার্ট প্যাটার্ন? একটা নিউট্রাল চার্ট প্যাটার্ন। তো এর কারণ হচ্ছে এই চার্ট প্যাটার্নটা তৈরি হওয়ার পর মার্কেট আপও যেতে পারে ও ডাউনও যেতে পারে। এবার এর আগে আমরা যেটা ডিসকাস করেছিলাম সেটা আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও, কেননা এইসব চার্ট প্যাটার্ন তুমি অলরেডি করে রেখেছো বা চার্টটা দেখলেই তুমি বুঝতে পারবে। তো দেখে নাও, যেহেতু মার্কেট একটা ডাউন ট্রেন্ডে এসেছে এবং ট্যাপ করেছে, তো আমাদের এখানে যে ফার্স্ট ট্যাপটা করেছে কোনো একটা পয়েন্টে বা কোনো একটা জোনে, যেহেতু আমাদের যে নিচের জোনটা থাকে তাকে আমরা সাপোর্ট জোনই বলে থাকি। তো তুমি যদি সাপোর্ট বা রেজিস্ট্যান্স ক্লাস না দেখে থাকো তো গিয়ে দেখে নাও, কারণ তোমার চার্ট প্যাটার্ন হোক বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ট্রেডিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখো প্রথমে একটা কোনো জোনে এসে মার্কেট আমাদের ট্যাপ করলো, তো এটাকে আমরা 1 ধরলাম। তো তুমি যদি দেখো মার্কেট উপরে গেল, উপরে গিয়ে আবার এক জায়গায় ট্যাপ করলো এবং এরকম করে আবার নিচে এলো, এক জায়গায় ট্যাপ করলো, এটাকে আমরা 3 ধরলাম। তো আমাদের 1 আর 3 যে লোগুলো আছে, 1-এর লো বা 3 লো, 1-এর চাইতে 3 লোটা উপরে আছে, মানে মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের এইটা আজকের হচ্ছে না, কেননা এই প্যাটার্নটা আগেও ডিসকাস করেছি। তো আমাদের 2 নম্বর ও 4 নম্বর যেটা আছে, তো এই তারপরে দেখো আমাদের 4 নম্বর যেটা আছে, তো এটা একটা টানলে আমরা একটা ট্রেন্ড লাইন বা হরিজন্টাল লাইনে টানলে একটা ট্রায়াঙ্গেলের মতন পাবো। তো যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল তাই এটা ডাউন যাওয়ার সম্ভাবনা আমাদের বেশি থাকে, যেটা আমরা আগেও ডিসকাস করেছি। মার্কেট যদি একটা ডাউন ট্রেন্ডে থাকে আর ডাউন ট্রেন্ডে এসে এই প্যাটার্নটা তৈরি হয়, তাহলে তুমি ধরতে পারো যে ব্রেক ডাউনের চান্স আমাদের 90% বেশি থাকে। আবার এই সেম চার্টটায় যদি আমাদের এরকম আপ ট্রেন্ডে আসতো, আপ ট্রেন্ডে মানে আমাদের আগের যে মার্কেটটা ছিল সেটা যদি এরকম আপ ট্রেন্ডে এসে এরকম চার্টটা তৈরি করতো, তাহলে সেই মুহূর্তে আমাদের এই চার্টটা তৈরি হওয়ার পর মার্কেট হয়তো আমাদের ব্রেক আপ করতো, মানে মার্কেট ব্রেক আউট করে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতো। তো এই পয়েন্টটা তুমি হয়তো বুঝে গেছো যে ব্রেক আউট আর ব্রেক ডাউন কখন বেশি হওয়ার চান্স থাকে। প্যাটার্ন সেম, প্যাটার্ন এটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, ঠিক আছে, কিন্তু এইটা আমাদের একটা নিউট্রাল চার্ট প্যাটার্ন, এটা ভুললে হবে না। এটা একটা বেরিস কন্টিনিউয়াস চার্ট প্যাটার্নও বটে, আবার এইটাই একটা নিউট্রাল চার্ট প্যাটার্ন। এই জন্যই মানুষের বেশি কনফিউজ হয়ে যায়,
কারণ মার্কেট কখন এটা একটা কন্টিনিউয়াস চার্ট প্যাটার্নের মতন কাজ করবে বা একটা নিউট্রাল চার্ট প্যাটার্নের মতন কাজ করবে সেটা বুঝতে পারে না। তো তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কি করে বুঝবে যে মার্কেট নিউট্রাল চার্ট প্যাটার্ন বা কন্টিনিউয়াস চার্ট প্যাটার্নের মতন কাজ করবে। তো আমি তোমাকে প্রথমেই একটা বলে দিয়েছি যে মার্কেটে যে ট্রেন্ডটা থাকবে তার উপর নির্ভর করে। মার্কেটে যদি আগের ট্রেন্ডটা, মার্কেট এই চার্টের প্যাটার্নটা তৈরি করার আগের যে ট্রেন্ডটা সেটা যদি ডাউন থাকে, তাহলে মার্কেট এইটা মার্কেট হয়তো এটা ব্রেক আউটের সম্ভাবনা বেশি থাকে। আর মার্কেটে যদি আপ ট্রেন্ড আসে, আপ ট্রেন্ড থাকে, তাহলে আপ ট্রেন্ড যদি থাকে মার্কেট এটা ব্রেক আপ করতে বা ব্রেক আউট করার সম্ভাবনা বেশিই থাকে। তো তোমরা একটা পয়েন্ট পেলে যে তুমি কি করে বুঝতে পারবে এই চার্ট প্যাটার্নটা তৈরি হওয়ার পর মার্কেটে ব্রেক আউট হবে না ব্রেক ডাউন হবে। তো তাছাড়া তোমাকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, যেহেতু এটা একটা নিউট্রাল চার্ট প্যাটার্ন, তোমাকে লক্ষ্য রাখতে হবে ব্রেক আউটে বা ব্রেক আউটে বা ব্রেক ডাউনে। দেখো আমাদের এই প্যাটার্নটায় বা এর আগে যেটা আমরা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল করলাম তাতে থাকে বায়ার ও সেলার। মানে এই প্যাটার্নে, এই দুটো প্যাটার্নে যুদ্ধ হয় বা যেসব নিউট্রাল প্যাটার্ন আছে সেটার মূল মোটিভটা যেটা হচ্ছে, অনেক সময় মার্কেটে সাইডওয়েজ জোন হয়। ধরে নাও একটা জোন আছে যেখানে মার্কেটে বায়ার ওপরে আছে আমাদের সেলার, আর নিচে আছে আমাদের বায়ার, এই নিচে আছে বায়ার। তো যেহেতু নিচে আমাদের বায়ার আছে, তো বায়ার যদি জিতে যায়, বায়ার কি করবে, বায়ার যদি জিতে যায়, একটা স্টক এলো, দেখো ধরে না এরকম করে একটা মার্কেটে একটা কোনো স্টক এলো, স্টক এসে এই জায়গাটায় এখানে হলো, তাহলে যেহেতু আমাদের এইখানে ওপরকার যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা ব্রেক করে দিল, তাহলে কী হবে, বায়ার জিতে যাবে। বা আমাদের যে বাইং জোন, এখানে সাপোর্ট জোনটা আছে সেটা যদি এখানে ব্রেক করে দেয় তাহলে আমাদের এটা সেলার জিতে যাবে। সেম আমাদের এই সব প্যাটার্নেও এরকম যুদ্ধ হয় বায়ার আর সেলারের। তার ফলে যেদিকে ব্রেক করে সেই দিকে হয়ে যায়। এবার দেখো এটা যেহেতু নিচে ব্রেক করেছে, তার মানে এখানে কে জিতেছে, এখানে আমাদের জিতেছে সেলার। এবার তুমি যদি দেখো এইখান থেকে কিছুজন সেল করেছে, এইখানে কিছুজন সেল করেছে, ঠিক আছে। তো যেহেতু এখান থেকে সেলারের প্রেসার ইনক্রিজ হচ্ছে, তো অনেক সময় কি হয়, এই সেলারের স্টপ লস থাকে, তো বড় প্লেয়ার এন্ট্রি করলে মার্কেট, বড় প্লেয়ার বা বিগ প্লেয়ার এন্ট্রি করলে মার্কেট ওপরে চলে যায়। কিন্তু ফার্স্ট অফ অল এইটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে মার্কেট অলরেডি এখানে ডাউন ট্রেন্ডে ছিল। মার্কেট দেখো এই মার্কেট অলরেডি এখানে ছিল আগে থেকে ডাউন ট্রেন্ডে। তো ডাউন ট্রেন্ডে থাকলে মার্কেটের ব্রেক ডাউনের সম্ভাবনা বেড়ে যায়। আবার এইটাই যদি থাকতো একটা আপ ট্রেন্ডে থাকতো, তাহলে এখানে যেহেতু এটা একটা আপ ট্রেন্ডে আছে, এর হয়তো এখানে কেউ বাই করেছে, এইখানে বাই করেছে। আবার দেখো হয়তো মার্কেটে এরকম ট্যাপ করে এইখানে আমাদের ব্রেক আউট হয়ে গেত। তার কারণ হচ্ছে মার্কেটে অলরেডি আগে থেকে বাইং ছিল। তো তুমি বুঝতে পারলে যে কি করে আমরা এই ট্রেন্ড প্যাটার্নটাকে চিনবো। তাছাড়াও তুমি যদি দেখো একবার, ঠিক আছে, দেখো তোমাকে শুধু লক্ষ্য রাখতে হবে আমাদের ব্রেক আউটে ও ব্রেক ডাউনে আর ব্রেক আউটে, এই দুটো জায়গায় এইখানে জোনটাই লক্ষ্য রাখতে হবে। কারণ হচ্ছে এই প্যাটার্নে তুমি জানো যেহেতু এটা একটা নিউট্রাল চার্ট প্যাটার্ন, এর আগেরটাও যেটা ছিল অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল সেটাও একটা নিউট্রাল চার্ট প্যাটার্নের মধ্যে পড়ে, তাহলে তোমাকে এই ব্রেক আউট বা ব্রেক ডাউনের কাছে লক্ষ্য রাখতে হবে। তোমার যদি ওপর দিকে ব্রেক আউট হয়ে যায়, তাহলে যে ক্যান্ডেলটা মার্কেটকে, যে ক্যান্ডেলটা আমাদের এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করবে, সেই ক্যান্ডেলের লোয়ে থাকবে আমাদের স্টপ লস, আর আমাদের টার্গেট হবে 1:3, ঠিক আছে। কিন্তু তুমি এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, আমাদের আগের ট্রেন্ডটা কোন দিকে ছিল। এটা যদি বুঝতে না পারো তো দেখে নাও, এখানে আমাদের ট্রেন্ডটা আছে একটা ডাউন ট্রেন্ডে, একটা ডাউন ট্রেন্ডে। তাহলে যেহেতু আমাদের আগের ট্রেন্ডটা ছিল ডাউন ট্রেন্ডে, তাই এখানে যদি ব্রেক ডাউন হয় তাহলে আমার যে টার্গেটটা থাকবে সেটা আমি একটু বেশি নিয়ে চলতে পারি। বেশি নিয়ে মানে আমার অলরেডি যে ট্রেন্ডটা চলো সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আগে থেকে মার্কেটে ছিল সেলার, তাহলে আবার এখানে সেলার এন্ট্রি হচ্ছে। তো যেহেতু মার্কেট আগে থেকে ডাউন ট্রেন্ডে ছিল, তো আমার টার্গেট যদি 1:3 হয়, তাহলে আমি 1:3 নেবো। মানে এর যে দূরত্বটা, এই যে মুভমেন্টটা পেয়েছে, যে দূরত্ব যদি 1:3 হয় তাহলে আমি 1:3 দেবো। কারণ হচ্ছে আমাদের অলরেডি মার্কেটে আগে থেকেই সেলার ছিল, আবার এখানে নতুন করে সেলার অ্যাড হচ্ছে, ঠিক আছে। কিন্তু তুমি যদি একটা জিনিস দেখো, যদি ধরে নাও মার্কেটে এটা এরকম করে এসেছে, একটা বাইং মুভমেন্ট ছিল এবং তারপরে এসে মার্কেটে এইরকম এসে ডাউন ট্রেন্ডে মানে ব্রেক ডাউন দিয়েছে, মার্কেটে বাইং এসেছে, মানে একটা বাইং ট্রেন্ড ছিল, তারপরে এরকম ব্রেক ডাউন দিয়েছে। তো যেহেতু আমাদের মার্কেটে আগে একটা বাইং ছিল, যখন সেলিং স্টার্ট হচ্ছে, তাহলে আমার যদি এখানে টার্গেট হয় 1:3 টার্গেট থাকে, তাহলে আমি 1:3 টার্গেট নিতে পারবো না। কারণ হচ্ছে ট্রেন্ড আমার সঙ্গে ছিল না, তখন আমি টার্গেট নেব 1:2,
আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে আমি যে কি বলতে চাওয়ালাম। আর না হলে তুমি এই ভিডিওটাকে আবার একবার দেখতে পারো যে আমরা কেন 1:2 নেবো, 1:3 নিলাম না। আর দেখো এন্ট্রি করার নিয়মটা আমি তোমাদেরকে বলে দিই, এর আগের অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে বলা হয়নি। তো তোমরা এটা কনফিউজ হবে না যে এটা একটা বুলিশ বেরিস কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন হচ্ছে কেন, বা বেরিস কন্টিনিউয়াস বা বুলিশ কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন হলো কি করে। কারণ হচ্ছে এগুলা একটা বেরিস কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন বা বুলিশ কন্টিনিউয়াস চার্ট প্যাটার্নের মধ্যে পড়লেও অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ও ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল একটা নিউট্রাল চার্ট প্যাটার্নও বটে। তো যেহেতু নিউট্রাল চার্ট প্যাটার্ন, তো হতে পারে অনেক সময় সেটা নিউট্রাল চার্ট প্যাটার্নের মতন বিহেভিয়ার করতে পারে। এবার তুমি যদি এখানে দেখো আমরা এন্ট্রি কী করে নেবো, এন্ট্রি নেওয়ার নিয়ম হচ্ছে, ধরে নাও আমাদের যে উপরের জোনটা আছে, এই রেজিস্ট্যান্স জোনটা, এটা সাপোর্ট জোনটা, ঠিক আছে। এই দুটো জোনের কাছে যে ক্যান্ডেলটাই ব্রেক করবে, যে ক্যান্ডেলটাই ব্রেক করবে সেখানে তো স্টপ লস রাখতে হবে, তুমি জানো আমাদের টার্গেট কীভাবে নিতে হবে সেটাও জানো। কিন্তু এখানে তোমাকে দেখতে হবে ভলিউম, যেহেতু এটা নিউট্রাল চার্ট প্যাটার্নের মতন কাজ করে, এখানে তোমাকে দেখতে হবে ভলিউম প্লাস প্লাস। তুমি আরেকটা জিনিস দেখবে, আরেকটা দেখবে এমএসিডি। আমি এমএসিডি কেন বলছি, কারণ এমএসিডি এমন একটা ইন্ডিকেটার যার মধ্যে ট্রিপল কনফার্মেশন পাওয়া যায়, একটা ইন্ডিকেটারের মধ্যে ট্রিপল কনফার্মেশন পাওয়া যায়, বুঝতে পারছো। তার জন্য আমি বললাম এখানে ভলিউম প্লাস দেখতে হবে। তাছাড়া তোমাকে দেখতে হবে এমএসিডি। এমএসিডি দেখো এমএসিডি হয়ে গেল, তাহলে ভলিউম প্লাস আর এমএসিডি। আর তুমি যদি চাও তাহলে আরেকটাও কনফার্মেশন পেতে পারো, সেটা হচ্ছে তুমি এখানে কোনো, যদি মার্কেট ডাউন সাইডে ব্রেক করে, শুনে নাও, যদি মার্কেট ডাউন সাইডে ব্রেক করে তাহলে তোমাকে দেখতে হবে বেরিস ক্যান্ডেল। কি ক্যান্ডেল? একটা বেরিস ক্যান্ডেল, একটা যে কোনো বেরিস ক্যান্ডেল। আর যদি মার্কেট আপ সাইডে ব্রেক করে তাহলে ভলিউম আর এমএসিডি তো দেখবেই, আর তার সঙ্গে তোমাকে দেখতে হবে একটা বুলিশ ক্যান্ডেল। তো আই থিঙ্ক আমি তোমাকে বোঝাতে পেরে গিয়েছি যে আমরা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে কী করে ট্রেড নেব। তো এবার আমাদের যাওয়া যাক নেক্সট ক্যান্ডেলে। তো বন্ধুরা আমাদের 3 নম্বর যে প্যাটার্নটা আছে সেটা হলো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। তো দেখো হয়তো তুমি এই সবগুলা, এই যে চার্ট প্যাটার্ন আমরা ডিসকাস করছি নিউট্রাল চার্ট প্যাটার্ন, সেটা দেখে হয়তো কনফিউজ হয়ে যেতে পারো, তাই আমরা এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটা ডিসকাস করছি না। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের নিউট্রাল চার্ট প্যাটার্ন কটা আছে। তো আমি যদি নিউট্রাল চার্ট প্যাটার্নে যাই তো তুমি এখানে দেখতে পাবে আমাদের নিউট্রাল চার্ট প্যাটার্ন বেসিক্যালি আছে 4টে। এবার তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো তুমি দেখতে পাবে এখানে বেশিরভাগ চার্ট প্যাটার্নই আমাদের ট্রায়াঙ্গেলের মতন। তো এইদিকে দেখছো যেটা আমরা একটু আগে ডিসকাস করেছিলাম অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, তারপরে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। তুমি যদি লক্ষ্য করো এখানে তুমি দেখতে পাবে, ঠিক আছে, একটু আমি এটাকে সাইড করে নিই, ঠিক আছে, ওকে। দেখো তুমি এখানে দেখতে পাবে আমাদের যেটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল আমরা ডিসকাস করলাম, ঠিক আছে, সেটাতে মার্কেটে কী হচ্ছে, আমাদের যে ওপরে রেজিস্ট্যান্স জোনটা থাকছে, যে রেজিস্ট্যান্স জোনটা থাকছে সেইটা দেখো একদম লেভেল সেম থাকছে। মানে লেভেল বলতে রেজিস্ট্যান্স জোনে আমাদের যখন 1 ট্যাপ করবে সেটাও একে আছে, যখন 2 ট্যাপ করলো তখনও সেটা একেই আছে। মানে এই জোনটা আমাদের রেজিস্ট্যান্স জোনটা ইম্পর্টেন্ট হয়ে যায়। রেজিস্ট্যান্স জোনটাকে যখন ব্রেক করবে মার্কেট, দেখো এখানে ওয়ানে আমাদের যেখানে টাচ করেছে যে রেজিস্ট্যান্স জোনে, আমাদের 2এও সেখানে টাচ করেছে এবং আমাদের 3তেও সেখানে টাচ করেছে, ও 4-এ গিয়ে আমাদের মার্কেট ব্রেক করে উপরে গিয়েছে, ঠিক আছে। কিন্তু তুমি যদি লক্ষ্য করো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে আমাদের যেটা নিচের সাপোর্ট জোনটা ছিল সেটা ধীরে ধীরে উপরে গিয়েছে। তার মানে এইখানে আমাদের যে লোটা ছিল তার চাইতে এই লোটা একটু উপরে, তার চাইতে এই লোটা একটু উপরে, তার চাইতে এই লোকটা উপরে। মানে মার্কেট একটা ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেট হতে পারে এখান থেকে উপরে চলে যাবে। কিন্তু আমি যেহেতু আগেই বলেছিলাম যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল একটা নিউট্রাল চার্ট প্যাটার্ন, কী প্যাটার্ন? একটা নিউট্রাল চার্ট প্যাটার্ন, তাই হতেও পারে যে মার্কেট এখান থেকে নিচে চলে আসে। তাই তুমি ভালো করে দেখলে তুমি দেখতে পাবে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে এখানে একটা ডাউন ট্রেন্ডেরও ইন্ডিকেশন দেওয়া আছে। মানে মার্কেটে ডাউন ট্রেনও শুরু হতে পারে ও আপ ট্রেনও শুরু হতে পারে। তো তারপর এটা যদি আমরা দেখি সেটা হলো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। আমি এরকম করার কারণ হচ্ছে তোমরা হয়তো কনফিউজ হয়ে যেতে পারো, তাই আমি তোমাকে যে চার্ট প্যাটার্নগুলো ইম্পর্টেন্ট সেইগুলাই ডিসকাস করছি। আর তুমি ভালো করে দেখলে বুঝতে পারো এগুলো সবই ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে পড়ে, আমাদের নিউট্রাল চার্ট প্যাটার্ন। তো দেখো এইটাও হচ্ছে আমাদের ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। তো তুমি যদি দেখো আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা ধীরে ধীরে কমে আসছে। মানে এখানে যদি আমাদের দেখা হয় আমাদের প্রথমে মার্কেটে যেখানে হাই নিয়েছিল, ঠিক আছে, এখানে যে হাই নিয়েছিল তার চাইতে পরের হাইটা আমাদের নিচে, ও তার চাইতে পরের হাইটা আমাদের আরেকটু নিচে। আর আমাদের যে সাপোর্ট জোনটা থাকবে, যে সাপোর্ট জোনটা আছে আমাদের এখানে, ঠিক আছে, যে সাপোর্ট জোনটা আছে সেই সাপোর্ট জোনটা কিন্তু স্টিল একটা জোনেই আছে। মানে প্রথমে যেখানে আমাদের সাপোর্ট নিয়েছিল সেই জোনটাই আছে, দ্বিতীয়বারও সেই জায়গায় সাপোর্ট নিয়েছে, ও তৃতীয়বারও সেই জায়গায় সাপোর্ট নিয়েছে, এবং চতুর্থবার এসে মার্কেটে ব্রেক করেছে এবং মার্কেট নিচে গিয়েছে,
ঠিক আছে, এর যেহেতু আমরা আগেই ডিসকাস করেছি এটা নিউট্রাল চার্ট প্যাটার্নের মধ্যে পড়ে, তাই হতে পারে মার্কেট এখান থেকে ওপরেও চলে যেতে পারে। কারণ এই নিউট্রাল চার্ট প্যাটার্নের মধ্যে আমি প্রথমেই আমি নিউট্রাল চার্ট প্যাটার্নকে বলে দিয়েছি যে নিউট্রাল চার্ট প্যাটার্ন মানে এমন একটা সাইডওয়েজ জোন যেখানে লড়াই চলে কার, বায়ারের আর সেলারের। যদি বায়ার জিতে যায় তাহলে মার্কেট যাবে উপরে, আর যদি সেলার জিতে যায় মার্কেট যাবে নিচে। তো এইসব চার্ট প্যাটার্নে যারা জেতে তাদের জন্যই মার্কেট সেই দিকে মুভ করে। তো দেখো এটা যদি আমি ডিলিট করি, ড্রটা ডিলিট করে দিই, তাহলে দেখতে হবে মার্কেটে উপর দিকে একটা ইন্ডিকেশন করা আছে আর নিচের দিকেও একটা ইন্ডিকেশন করা আছে। তো এটা নির্ভর করে এই চার্ট প্যাটার্নটা হওয়ার পর মার্কেটে কারা জিতেছে। তো দেখো আমাদের 3 নম্বর যেটা আছে, যেটা আমরা ডিসকাস করতে গিয়ে আমার মনে হলো তোমাদের হয়তো কনফিউজ হতে পারে, তাই আমি এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি। 3 নম্বরটা হলো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল মানে তুমি যদি আমাদের অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলটা দেখো, আমাদের অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে কী ছিল, আমাদের অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে ছিল যে আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা এখানে যদি দেখা হয়, তো আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে দেখে নাও, আমাদের রেজিস্ট্যান্স জোনটা স্টিল এক জায়গায় ছিল। তার মানে 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বর এই ওপরের আমাদের রেজিস্ট্যান্স জোনটা এক জায়গায় ট্যাপ করছিল। এবং আমাদের যদি দেখা যায় ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, এখানে আমাদের সাপোর্ট জোনটা, কোন জোনটা, আমাদের সাপোর্ট জোনটা এক জায়গায় স্টিল ছিল, আর আমাদের অ্যাসেন্ডিংয়ে হলো রেজিস্ট্যান্স জোনটা স্টিল এক জায়গায় ছিল। ঠিক আছে, কিন্তু সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলে সেটা হয় না। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলে কী হয়, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলে তুমি যদি দেখতে পাও একটা ফুল ট্রায়াঙ্গেল হয়, মানে এখানে কোনো জোনের কোনো থাকে না, সেটা সাপোর্ট কোনো রেজিস্ট্যান্স না। তুমি এখানে দেখো, এখানে মার্কেট উপরে একটা ট্রায়াঙ্গেলের মতন এসেছে ও নিচে একটা ট্রায়াঙ্গেলের মতন এসেছে। ঠিক আছে, মানে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ইকুয়াল, মানে এইটা হলো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। এই প্যাটার্নটা হওয়ার পর মার্কেটে কোনো একটা নির্দিষ্ট দিক থাকে না, মানে মার্কেট ওপরেও যেতে পারে নিচেও যেতে পারে। এবার আমাদের যেটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে ছিল সেটা কি, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে যেহেতু আমাদের ওপরে রেজিস্ট্যান্স জোনটা ছিল আর বারবার মার্কেট এটাকে ট্যাপ করছিল, তার মানে যেহেতু বারবার একটা জোনকে ট্যাপ করলে ওই জোনটা দুর্বল হয়ে পড়ে, তাই চতুর্থবার এসে মার্কেট এটাকে ব্রেক করে উপরে যাওয়ার চান্স বেশি ছিল। আর আমাদের ডিসেন্ডিং, এটা আমি লিখে দিচ্ছি, এটা হলো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আর আমাদের ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে কী হচ্ছিল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে আমাদের যে সাপোর্ট জোনটা আছে সেখানে বারবার এক জায়গায় ট্যাপ করছিল, এবং ট্যাপ করার পর একটা টাইম আসার পর মার্কেট এই সাপোর্ট জোনটাকে ভেঙে দিয়ে নিচে চলে যাচ্ছিল। তাই এটা আমাদের ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। ঠিক আছে, কিন্তু আমাদের যেটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আছে সেটা তুমি দেখতে পাচ্ছ যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স কোনোটা একদম এনেই একদম ট্রায়াঙ্গেলের মধ্যে। মানে এই চারটা হওয়ার পর কোনো একটা মার্কেট ওপরেও যেতে পারে নিচেও যেতে পারে, তুমি বুঝতে পারবে না, তোমাকে শুধু দেখতে হবে ব্রেকআউট বা ব্রেকডাউনটা কোথায় হয়েছে। ঠিক আছে, তো দেখো আমাদের চতুর্থ যে চার্ট প্যাটার্নটা আছে সেটা হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল এক্সটেনশন ট্রায়াঙ্গেল। তো এইটা কি হচ্ছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের অপোজিট। দেখো এতক্ষণ আমাদের যেগুলো হচ্ছিল সেটা একটা ট্রায়াঙ্গেলের মধ্যে, কিন্তু আমাদের যে এই ট্রায়াঙ্গেলটা হয়েছে এটা উল্টোভাবে হয়েছে। মানে মার্কেট প্রথমে একটা ছোট রেঞ্জের মধ্যে ছিল, এবং রেঞ্জে থাকার পর ধীরে ধীরে মার্কেট ইনক্রিজ হতে লাগলো, মানে বড় হতে লাগলো। তো তুমি দেখতে পাচ্ছ, কিন্তু যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, তো আমাদের ওপরের যে রেজিস্ট্যান্সটা আছে বা নিচের সাপোর্টটা আছে, তো এটা আমাদের নির্ভর করে যে ব্রেক কোথায় করবে। যদি ওপরে ব্রেক করে তাহলে মার্কেট ওপরে চলে যাবে, আর যদি মার্কেট নিচে ব্রেক করে তাহলে মার্কেট নিচে চলে যাবে। তো এইগুলো হচ্ছে আমাদের নিউট্রাল চার্ট প্যাটার্ন। তো আই থিঙ্ক আমার মনে হয় তুমি ভিডিওটা দেখে কিছু বুঝতে পেরেছো যে নিউট্রাল চার্ট প্যাটার্ন কাকে বলে বা নিউট্রাল চার্ট প্যাটার্ন কয় প্রকারের হয়। তো আমি একবার তোমাকে দেখিয়ে দিচ্ছি, এটাকে আমি মাইনাস করছি, এটা তুমি দেখে দাও। এখানে যদি দেখো নিউট্রাল চার্ট প্যাটার্ন বলতে আমাদের প্রথমে হয় অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আমি একবার বলে দিচ্ছি, নিউট্রাল চার্ট প্যাটার্ন বলতে আমাদের অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ও সিমেট্রিক্যাল এক্সপেন্টেশন ট্রায়াঙ্গেল। এবার এখানে পিকচারে যদি একবার তুমি দেখো, আমাদের অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে লক্ষ্য রাখতে হয় আমাদের উপরের রেজিস্ট্যান্স জোনটা, কেননা আমাদের এখানে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা সেম থাকবে, মানে একবার, দুবার ও 3বার এই রেজিস্ট্যান্স জোনটাই মার্কেট ট্যাপ করতে পারে। আর এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হওয়ার পর মার্কেট ওপরে যাওয়ার চান্স বেশি থাকে, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন। আর তুমি যদি ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে দেখো, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের, এক মিনিট, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের সাপোর্ট জোন। যেহেতু আমাদের সাপোর্ট জোনে মার্কেট অনেকবার ট্র্যাপ করার পর মার্কেট সাপোর্ট জোনটাকে ভেঙে মার্কেট নিচে আসার চান্স বেশি থাকে। কিন্তু ভুললে হবে না, এইগুলো আমরা যা ডিসকাস করছি সেটা হচ্ছে নিউট্রাল চার্ট প্যাটার্ন। তাহলে হয়তো মার্কেট এখান থেকে নিচে না গিয়ে ওপরেও যেতে পারে। আর সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আর সিমেট্রিক্যাল এক্সপেন্টেশন ট্রায়াঙ্গেল, এতে মার্কেট পুরোপুরি একটা ট্রায়াঙ্গেলের মধ্যে থাকে, তো এতে যেদিকে ব্রেক করবে সেই দিকেই মার্কেট উপরে যাবে।
তো আই থিঙ্ক মনে হয় আমাদের যে বেসিক টু অ্যাডভান্স লেভেল চার্টের ক্লাস ছিল, যেটা আমরা নিউট্রাল চার্ট প্যাটার্ন হোক বা কন্টিনিউ চার্ট প্যাটার্ন হোক বা রিভার্সাল চার্ট প্যাটার্ন হোক, সেটা আমরা কমপ্লিট করতে পেরে গিয়েছি। তো আই থিঙ্ক আমার মনে হয় তোমার এই ভিডিওটা থেকে কিছু নলেজ পেয়েছো। যদি তোমার কোনো জায়গায় কনফিউজ মনে হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি সেটা তোমার সঙ্গে ডিসকাস করে নেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। আর তুমি যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। হ্যাভ ইউ নাইস ডে।